নবদ্বীপ বলতে যেমন মন্দিরের কথা মাথায় আসে, ঠিক তেমনই এক বিশেষ মিষ্টান্নর কথাও সবার আগে আসে, লাল দই, যা আজ শুধু বাংলা নয় বরং জনপ্রিয় গোটা দেশে। নবদ্বীপের লাল দইয়ের জন্মসাল বলতে গেলে আনুমানিক 1930। তবে ইতিহাস ঘাঁটতে বসলে দেখা যায় এই দইয়ের আবিষ্কর্তা নিয়ে রয়েছে বহু মতভেদ। কেউ বলেন ফাঁসিতলার ঘোল ব্যবসায়ী কালী ঘোষ আর তার ভাই হরি ঘোষই এর উদ্ভাবক। তার ঘোলের শরবতের রং ছিল লাল, আর লাল ঘোলের ব্যবসায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরেই লাল দই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তারা। আবার অনেকের মতে তৎকালীন নামকরা কালীময়রা অর্থাৎ কালীপদ মোদক প্রথমেই দইয়ের সাথে সকলের পরিচয় করিয়েছিলেন। তবে এই লাল দই যেই তৈরি করুন না কেন, এই লোভনীয় মিষ্টান্নটি যে আপামর ভারতবাসীর পছন্দের একটি মিষ্টান্ন হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।